পরের দিন আমরা বেরিয়ে পড়লাম ডুকা ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে। ওখানের ভিউটা জাস্ট ছিল অসাধারণ, ফগি ওয়েদারটা ছিল, মানে সাইট সিনটা খুব সুন্দর লাগছিল, এটা চোখ ফেরানো যাচ্ছিল না জানলার কাছ দিয়ে। একদম পুরো ধোয়া মেঘগুলো যেন আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, এত সুন্দর অপূর্ব লাগছিল জায়গাটা। মনে হচ্ছিল যেন আমরা কোনো মেঘের দেশের মধ্যে দিয়ে যাচ্ছি। পাহাড় যে এত সুন্দর, এত অপূর্ব হয় সেটা ধারণা করা যায় না। তারপর আমরা ডুকা ভ্যালিতে পৌঁছে গেলাম। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটার নাম হচ্ছে অমূল্য হোমস্টে। অপূর্ব সুন্দর ছিল, আমাদের পুরো পাহাড়ের কোলে একটা বিশাল বড় জায়গা জুড়ে হোমস্টেটা ছিল। আমরা তো জানলা দিয়ে পুরো পাহাড়টাকে উপভোগ করছিলাম। রঙ্গতে আমরা যেমন জানলা ব্যালকনি দিয়ে আমাদের ঝর্ণার জলটাকে উপভোগ করছিলাম, এখানে তো এই হোমস্টেটাতে বসে আমরা পাহাড় উপভোগ করছিলাম। ওই হোমস্টেটাতে আমরা ছিলাম এই দিকের ধারেরটাতে। আর এখন আমরা ওইদিকে যাচ্ছি, ওখানে একটা বেঞ্চ রয়েছে, ওখানে বসে আমরা অনেকটা টাইম কাটিয়েছি। ওখানে এত সুন্দর ভিউ, পুরো পাহাড়টাকে দেখা যাচ্ছে ওখানে বসে, অসাধারণ ভিউ। আগের দিন আমরা যখন দেখেছিলাম ওই জায়গাতে বসে, তখন পুরো মেঘে ঢাকা ছিল, আজকে পুরো পাহাড়টাকে স্পষ্ট দেখা যাচ্ছে। এমনকি আমরা ওখানে বসে নিচে রাস্তাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, সেগুলো ক্যামেরার মধ্যে অতটাও তুলে ধরতে পারিনি। তারপরে ডগিও চলে এসেছিল, ও খুব মজা পাচ্ছিল ওখানটাতে। ও একটু ভিডিওতে এসে আমাদেরকে বাই বাই করে দিল ভিডিওর মধ্যে এসে। তো আমরা যাচ্ছিলাম ওই বেঞ্চটার কাছে আমরা বসেছিলাম। রায়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো জ্বর চলে এসেছিল। আমরা তো এখানে এসে বিভিন্ন ধরনের ওয়েদার পেয়েছি, যেমন গরমও পেয়েছি প্রচণ্ড, ঠান্ডাও ছিল, রাতের দিকে খুব ঠান্ডা, দিনের বেলাটা গরম, তারপরে বৃষ্টি তো সাথে ছিলই, মাঝে তো খুব বৃষ্টি হচ্ছিল, তাই ওর মনটা একটু খারাপ ছিল, একটু শরীরটা খারাপ তো, তাই মনটাও খুব খারাপ ছিল। কিন্তু প্রচুর খেলেছে, ও এনজয় করেছে খুব, আবার ঠিকও হয়ে গেছিলো। হ্যাঁ, বিভিন্ন ধরনের পাহাড়ের ফুল, অসাধারণ ফুলগুলো একটু ভিডিও করে নিলাম, তাই খুব সুন্দর দেখতে ফুলগুলোর, গোলাপ ফুলগুলো খুব সুন্দর ছিল। জায়গাটা পুরো পাহাড়ে ঘেরা, জঙ্গলে ঘেরা, একটা সুন্দর জায়গা। হোমস্টেটাও খুব সুন্দর জায়গার মধ্যে রয়েছে। এই প্রথমবার বোধহয় আমি এত সুন্দর একটা হোমস্টেতে গেলাম, পুরো জঙ্গল পাহাড় সব কিছু ঘুরে নিয়েছি আমরা। এখানে বসে তো আমাদের খুব ভালো লাগছিল, আমরা অনেকটা সময় এখানে বসে কাটিয়েছি। রায়ও খুব আনন্দ পেয়েছে, পাহাড় দেখেছে, রায়ের তো এটা প্রথম পাহাড় দেখা, ও খুব মজা করেছে। একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো ঠিকই, কিন্তু আবার ও খুব মজা করেছে। যদি আমরা একটা ওয়েদার পেতাম তাহলে ওর শরীরটা এতটা খারাপ হতো না। বিভিন্ন ধরনের ওয়েদার পেয়েছি, ওয়েদার চেঞ্জ হচ্ছে, দিনের বেলা প্রচুর গরম, মাঝে বৃষ্টি হচ্ছে, রাত্রে এতটা ঠান্ডা, সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রচুর বিভিন্ন ধরনের ওয়েদার পাওয়াতে ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি। ওর আবার ফুল লাগবে, ওকে আবার ফুল দিতে হচ্ছিলো, ও আবার ওই দিকটাতে যেতে চাইছিল। তা ওখান দিয়ে তো রাস্তাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিলো, বাড়ি ঘর দেখা যাচ্ছিলো, খুব ভাল লাগছিলো ওখানটাতে। অনেকটা সময় আমরা ওখানটাতে কাটালাম। তারপরে ওখানে একটা দোলনা ছিল, রায় আবার দোলনাতে উঠবে, ওর সাথে কিছুক্ষণ আমরা সময় কাটালাম, অনেকটা সময় খেললাম ওর সাথে। আবার কখনো আমি সুযোগ পেলে এই ডুকা ভ্যালিতে অমূল্য হোমস্টেতেই আমি চলে যাব। এত অপূর্ব দৃশ্য, যেটা আমি কল্পনাও করতে পারিনি, সেটা এখান থেকে কল্পনা করতে পেরেছি যে এত সুন্দর হয়। এখানে গিয়ে আমার যেটা খুব ভালো লেগেছে সেটা ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল। আর
আর সাথে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, রুমটাও খুব ভালো ছিল। মামার অসুস্থতার জন্য বা ওর সাথে টাইম স্পেন্ড করার জন্য আমি রুমটার ভিডিও সেভাবে দিতে পারিনি। নেক্সট বার যখন কোথাও যাব তখন রুম ট্যুরের ভিডিওটাও আমি দিয়ে দেবো। ও তো খুব মজা পেয়েছে, এত বড় মাঠ দেখে ও শুধু দৌড়াচ্ছে, মানে ও তো প্রচুর ছটপট করে, তো সারাক্ষণ দৌড়াতেই থাকছে, ওকে আটকে রাখা যাচ্ছে না। আমরা একটা কোনো ছবি ক্লিক করলে আমাদের কাছে চলে আসছে ছবিটাকে নষ্ট করতে। চলে এলো, এসে ও নিজের মতো করে দাঁড়িয়ে নিজের মতো করে একটা পোজ দিয়ে দিচ্ছে, এত বদমাইশি করছিল। তো ও খুব মজা করেছে, আর ওর পাহাড় ঘোরাটাও সার্থক হয়েছে, খুব মজা করেছে। সবচেয়ে মেন ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে খাওয়া দাওয়া। এই হোমস্টের খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল, আমরা যেমন চেয়েছিলাম সেরকম খাওয়া দাওয়া দিয়েছে। খুব শান্ত পরিবেশ, আবার আমাদের হোমস্টেতে বিভিন্ন গানও চলছিল, মানে রুমে বসে বসে গান শোনার মজাটাই আলাদা ছিল। ও তো দোলনা থেকে উঠতেই চাইছিল না, আবার গিয়ে দোলনাতে বসে পড়েছে। তোমরা যদি এত সুন্দর জায়গা, এত সুন্দর হোমস্টে যদি চাও এখানে গিয়ে থাকতে, তাহলে আমাকে কমেন্টস করো, আমি সব কিছু ডিটেলে তোমাদেরকে বলে দেবো। আমরা কোথায় কীভাবে ছিলাম, কীভাবে গিয়েছিলাম, সব কিছু বলে দেবো। ওকে, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।